আজকের যে টপিকটা আপনাদের সঙ্গে আলোচনা করব, এই টপিকটা ডেন্টিস্ট্রির অংশ ছিল না আজ থেকে 10-12 বছর আগে। টপিকটা আপনারা শুনেছেন, সেটা হলো স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে নিঃশ্বাস আহ, নেওয়ার অসুবিধা, যেখানে অক্সিজেন কম যায়। স্লিপ অ্যাপনিয়ার জন্য আপনারা শুনে থাকবেন বলিউডের একজন সেলিব্রিটি সঙ্গীত পরিচালক মৃত্যুবরণ করেছেন। অতএব এটা খুব রিস্কি একটা ডিজিজ। এখন ডেন্টিস্ট্রি বা দাঁতের চিকিৎসার সঙ্গে কিন্তু স্লিপ অ্যাপনিয়ার খুব একটা সম্পর্ক আগে আমাদের ছিল না, কিন্তু এখন দেখা গেছে যে আমরা ডেন্টাল ওয়ে মানে দাঁতের চিকিৎসার মাধ্যমেও কিন্তু স্লিপ অ্যাপনিয়ার ট্রিটমেন্ট করতে পারি। এখন স্লিপ অ্যাপনিয়ার জন্য একটা টেস্ট আছে, সেই টেস্টটা করে বুঝতে হয়। এটা আপনার ইএনটি সার্জন বা দাঁতের ডাক্তারের কাছে গেলে তিনি আপনাকে দেবেন এই টেস্টটা। যদি আপনার ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই টেস্টটা করলে আপনার আপনি বুঝতে পারবেন আসলে আপনার স্লিপ অ্যাপনিয়া আছে কি নেই। যদি থাকে, অধিকাংশ সময় যে যন্ত্রটা দেওয়া হয় তার নাম সিপ্যাপ। এখন সিপ্যাপটা কিন্তু খুব একটা কাম্বারসাম একটা ইকুইপমেন্ট, এটা নিয়ে আপনাকে রাতে ঘুমোতে হবে। এটা করে কি, পজিটিভ অক্সিজেন প্রেশার আপনার প্রত্যেক দিন আপনার এয়ারওয়েতে দেয়। কিন্তু এছাড়াও কিছু ডেন্টাল ডিভাইস আছে যাকে বলে ম্যান্ডিবুলার রিপোজিশনার, মানে যেটা আপনার নিচের চোয়ালকে সামনের দিকে রিপোজিশনিং করে রাখে, করে স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্ট করে। অতএব সিপ্যাপের মতন খুব একটা ভারী এবং একটা ইনভেসিভ প্রসিজারে না গিয়ে আপনারা কিন্তু আপনার দাঁতের চিকিৎসা করার যে ডাক্তারবাবু করছেন তার কাছে গিয়ে বলতে পারেন, যদি আপনার স্লিপ অ্যাপনিয়া থাকে, যে ম্যান্ডিবুলার রিপোজিশন ডিভাইস দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারেন কিনা। এরকম আরেকটা একটা গুরুত্বপূর্ণ এবং কন্টেম্পোরারি একটা টপিক নিয়ে এরপর আরেকদিন আলোচনা করব। পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে।